সবশেষ অ্যাডহক কমিটির আর্থিক দুর্নীতি প্রমাণে ইন্টারনাল অডিটের অপেক্ষায় অ্যাথলেটিক্স ফেডারেশন। এফডিআর ভেঙে কর্তাদের বিদেশ ভ্রমণ পৃষ্ঠপোষক পাওয়ার চেষ্টা ছাড়াই টুর্নামেন্ট আয়োজনে অর্থ সংকট তৈরি হয়েছে। চ্যালেঞ্জ সামলে সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়ান গেমসে পদক জয়ে চোখ রাখছে ফেডারেশন। প্রায় শূন্য হাতে অ্যাথলেটিক্সের সুদিন ফেরানোর চ্যালেঞ্জ নতুন অ্যাডহক কমিটির। অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেয়া অ্যাডহক কমিটির আর্থিক দুর্নীতি সব উদাহরণকে পেছনে ফেলেছে। স্পন্সর ছাড়াই 2 বছর টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। ফেডারেশনের ফিক্সড ডিপোজিট ভেঙে কর্তাদের বিদেশ সফর ছিল চলমান। অ্যাথলেটিক্স ফেডারেশন মাত্র 10 লক্ষ টাকা পুঁজি নিয়ে আমাদেরকে রান করতে হবে। এখনও পাওনা যারা আছে নগদ 20 লক্ষ টাকার মধ্যে, যদি প্লাস মাইনাস হয় হয়তো নগদ আমাদের কাছে 10 লক্ষ টাকা থাকতে পারে। আর 3টি এফডিআরে প্রায় 1.5 কোটি টাকার মতো আছে, ওইটা তো এফডিআরই থাকবে। নতুন করে স্পোর্টসে মারিয়া জাকিয়াদের পারফরমেন্স নতুন অ্যাডহক কমিটির প্রত্যাশা বাড়িয়েছে। প্রধানমন্ত্রীর সাথে মাঠে বসেই অ্যাথলিটদের পারফরমেন্স দেখেছেন সাধারণ সম্পাদক। সেপ্টেম্বরে এশিয়ান গেমস, অতীত অনিয়ম ও ব্যর্থতা ভুলে এখন থেকেই মাঠের অনুশীলন শুরু করতে চায় ফেডারেশন। সামনে যে এসএ গেমস আছে সেই এসএ গেমসকে টার্গেট করে আমরা 5 থেকে 7টি পদক পাবো। এই ব্যাপারে আমরা দৃঢ়ভাবে আশাবাদী এবং সেই পদক্ষেপেই আমরা এই প্রশিক্ষণ ক্যাম্প চালু করব। ফেডারেশনের সাধারণ সম্পাদক জানিয়েছেন, আর্থিক অনিয়ম নিয়ে দ্রুতই হবে ইন্টারনাল অডিট, দোষীদের আনা হবে কাঠগড়ায়। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।